এরকম একটা কাজ আমি কেন করতে যাব? তার মানে ইস্যু আমার সন্তান কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল, আর সেই কারণেই ডিএনএ টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেই কারণটাই আমাকে জানতে হবে। কেন কেন সবকিছু আমার চোখের সামনে আছে, তাও আমি কেন দেখতে পাচ্ছি না? কেন দেখতে পাচ্ছি না আমি? কেন কেন কেন? ঋষু, তোমার আর আমার সন্তান। কেন কেন সবকিছু আমার এরকম ঝাপসা লাগছে? কেন? আমার মন বলছে এমন কোনো একটা সত্যি আছে যেটা বাড়ির প্রত্যেকটি লোক জানে, কিন্তু আমি জানি না। আমার থেকে আড়াল করা হচ্ছে পুরোটা। সেই সত্যিটাই আমায় জানতে হবে। সত্যিটা কি আমাকে যেমন করে হোক জানতে হবে, যেমন করে হোক। আমাদের কাছে যা ইনফরমেশন আছে তাতে এটা স্পষ্ট যে এই ভেজাল ওষুধের কারবারটা পুরোটাই দেববর্মন ফার্মাসিউটিক্যালসের পুরনো গোডাউন থেকেই করানো হচ্ছে। তাহলে কি ম্যাডাম আমাদের দেববর্মন ফার্মাসিউটিক্যালসে একবার রেড করা উচিত নয়? না 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 না, দেখো দেখো চাঁদনি, আমি তোমার কাজে বাধা দিতে চাইছি না, কিন্তু তুমি তো জানো যে রক্তিমবাবু সবে অফিস জয়েন করেছে। এর মধ্যে এত কিছু ঘটনা জানতে পারলে উনি সত্যি খুব রেগে যাবেন, ওনাকে কিন্তু সামলানো যাবে না। আমি সবটাই বুঝতে পারছি বৌদি ভাই। ইনফ্যাক্ট আমি এই ব্যাপারে শিওর যে দেববর্মন ফার্মাসিউটিক্যালসের মেইন অফিস থেকে এই কাজটা করা কোনোভাবেই সম্ভব নয়। আমি থাকতে দেববর্মন পরিবার আর দেববর্মন ফার্মাসিউটিক্যালসের নামে একটা আঁচও আসতে দেব না। আসল অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। আমি কিন্তু আমার এই বেআইনি কাজের জন্য দেববর্মন ফার্মাসিউটিক্যালসের পার্টিকুলারলি এই গোডাউনটা এই কারণেই বেছে নিয়েছিলাম, কারণ এখানে এরকম কাজ হতে পারে সেটা কারোর আন্দাজ করতে পারার কথাই নয়। কিন্তু এখন যদি সবটা জানাজানি হয়ে যায় তবে সেটা শুধুমাত্র হবে তোমার গাফিলতির কারণে। আরো অনেক বেশি সাবধান হতে হবে তোমায় আর্য, কারণ কদিন আগে আমরা তো প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সবার ভাগ্য খুব ভালো যে ঝন্টু ওখানে উপস্থিত ছিল, তাই আমরা ধরা পড়ার আগেই ঝন্টু সবাইকে গুলি করে মেরে ফেলেছিল। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি তো কথা দিয়েছি এইবার এমন ভাবে কাজ সারবো কেউ টেরও পাবে না যে কিভাবে মেডিসিন পাচার হয়ে গেল। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ম্যাডাম, এক্সকিউজ মি ম্যাডাম, এক মিনিট। ম্যাডাম, মনে হচ্ছে আটজন নাম্বার থেকে ফোন যাচ্ছে। আচ্ছা, কি কথা হচ্ছে সেটা শোনা যাবে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাবে। এক মিনিট। শোন সন্তোষ, একটা বড় কাজ আছে। আরে তুমি হুকুম করো গুরু, তোমার জন্য জানো আজি। জান লাগবে না, শুধু আগামীকাল কিছু ওষুধ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। যাত্রা গুরু, শেষমেশ ডেলিভারি বয়ের কাজ দিচ্ছ। আরে যে সে ওষুধ নয় রে, এই ওষুধ খেলে মানুষ বাঁচে না, মরে। কালকে সময় মতন কিন্তু চলে আসবে সকাল সকাল। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবি সন্তোষ, কাল কিন্তু আমাদের খুব চালাকি করে খুব সন্তর্পণে মালটা ওই পুরোনো মসজিদের রাস্তা দিয়ে পার করাতে হবে। পারবি তো? আচ্ছা গুরু, হয়ে যাবে তোমার কাজ। ঠিক আছে। চাঁদনি, আর্য তো কাল সকালেই ওষুধ পাচার করার কথা বলছে। যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, হাতে বেশি সময় নেই। আমি কালই আমার পুরো টিমকে নিয়ে রেডি থাকবো, তুমি কোনো চিন্তা করো না বৌদি ভাই। আমি জানি চাঁদনি, আমার তোমার উপর ভরসা আছে।
আমি জানি কালই আসল অপরাধী ধরা পড়বে, তার মুখোশ খোলার সময় এসে গেছে। ঠাকুর, তুমি তো জানো ডালিকে আমি অপছন্দ করি না, করবও না, কিন্তু কিন্তু ও যে আমার ছেলের পক্ষে বড় ক্ষতিকারক। ওকে দূরে সরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। মা, আপনার চা। কি হয়েছে? আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? সব ঠিক আছে? কিছু হয়নি আমার। আসলে কি বলতো, এই যে তুমি মিথ্যে বিয়ের নাটকটা করছো, সিঁদুর পড়ছো, আমার ছেলেকে সুস্থ করতেই তো করছো এগুলো। এবার আমি আমার কর্তব্যটা করব। আমি চাই তোমার আর রক্তিমের বিয়েটা হোক, সত্যি হোক। হঠাৎ আমার স্ত্রীর সাথেই আবার আমার মা বিয়ে দেওয়ার কথা কেন বলছে? কেন মনে হচ্ছে এর পেছনে কোনো একটা গোপন সত্যি রয়েছে? সত্যিটা কি আজকে আমাকে জানতেই হবে, যেমন করেই হোক। ঋতুজা, তখন থেকে তোমাকে একটা কফি দেওয়ার জন্য বলছি, এক কাপ কফি দাও। আন্টি, তুমি একটু বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। ঋতুজা, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ নিশ্চয়ই, বলো। আমাদের বিয়ের কার্ডটা কোথায় আছে? কবে বিয়ে হয়েছে বলো তো রক্তিম? কার্ড এখনো থাকে নাকি? মানে বিয়েটা কবে হয়েছিল তারিখটা মনে আছে? বিয়েটা আমার জন্মদিনের দিনই হয়েছিল। তুমি আমাকে আমার বার্থডে দিন বিয়ে করেছিলে, কারণ তুমি চেয়েছিলে যাতে এই দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। আর ভেন্যুটা কি, মানে কোথায় বিয়ের আয়োজনটা হয়েছিল? গার্ডেনে। গার্ডেন? কিন্তু তখন তো আমাদের এত বড় বাড়ি এসব ছিল না, গার্ডেনে বিয়ে হবে কি করে? গার্ডেন মানে বৃন্দাবন গার্ডেন্স, একটা ভেন্যু আছে না, ওখানে তো আমাদের বিয়ে হয়েছিল। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। আচ্ছা ঋতুজা, তখন তো আমার কিছুই ছিল না, তাও তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? হয়েছিল কারণ তোর জীবনের সমস্ত চড়াই উতরাই ও খুব কাছে থেকে দেখেছে দাদা। দাদা, সেই ওই সময় থেকে আজ অবধি এই মেয়েটা কিন্তু তোর সঙ্গ ছাড়েনি। আর আদি, আমি বুঝতে পারছি না তুমি কেন এইসব কথা এখন জিজ্ঞেস করছো। কি হয়েছে তোমার? কিছুই হয়নি, আসলে আমার তো কিছু মনে পড়ছে না, তাই আমার সত্যিটা জানা নিজেদের লোকেদের থেকে ভীষণ জরুরি ছিল। Anyway, জানি না এভাবে আর কতদিন মিথ্যে বলে যেতে হবে। দেখেছো তো ঋতুজা, দাদার মনে কিন্তু এখন নানান ধরনের প্রশ্ন জন্মাচ্ছে। বাই চান্স এই মুহূর্তে দাদাকে কেউ যদি অন্য কিছু বেফাস বলে ফেলে, তাহলে কিন্তু সব শেষ। তাই তোমাকে এমন কিছু একটা করতে হবে যাতে প্রত্যেকটা লোক দাদাকে সেটাই বলে যেটা অ্যাকচুয়ালি তুমি চাও দাদা শুনুক। রণজিৎ, আমি স্যার বলছিলাম যে তোমরা তো আমার বিয়েতে নিশ্চয়ই এসেছিলে, প্লিজ একটু বলতে পারো যে আমার আর ঋতুজার বিয়ের ডেটটা এক্স্যাক্টলি কবে? হ্যাঁ স্যার, ঋতুজা ম্যাডামের জন্মদিনেই তো ওনাকে বিয়ে করলেন আপনি। ও ঠিক আছে, থ্যাংক ইউ রাখছি। তাহলে কি ঋতুজা সত্যি কথাই বলছিল? মিস্টার ঘোষ স্যার, বলছিলাম যে আপনি তো আমাদের বিয়েতে এসেছিলেন, একটু বলতে পারেন আমাদের বিয়ের ভেন্যুটা কি ছিল, আমার আর ঋতুজার বিয়ের ভেন্যুটা? হ্যাঁ, বৃন্দাবন গার্ডেনে বিয়ে হয়েছিল। ঋতুজা তো এই নামটাই বলেছিল। মিস্টার ঘোষ, আমি আপনাকে পরে ফোন করছি।
হ্যাঁ রে, বৃন্দাবন গার্ডেন্সে ঋতুজার জন্মদিনের দিন তোদের বিয়েটা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটাই জানার ছিল। রাখছি, এনিওয়ে রাখছি। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? রক্তিম বাবু, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আপনাকে এরকম অন্যমনস্ক লাগছে কেন? না না কিছু নয়, এই ফাইলটা দেখতে হবে বুঝি। দিন, দেখছি। এটাই আপনার বরাবরের অভ্যেস রক্তিম বাবু, আপনি কিছুতেই নিজের মনের কথা বলতে পারেন না। আচ্ছা স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্বড আছেন? দেখুন, আমাকে কিন্তু নির্দ্বিধায় বলতে পারেন। না মানে ধরুন অতীতের কোনো গুরুত্বপূর্ণ কথা আপনার মনে নেই, এবারে আপনার কাছের মানুষরা যা আপনাকে বলছে সেটা আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই সত্যি মিথ্যার বেড়াজালে যদি একটা ধোঁয়াশার মধ্যে আপনি আটকে থাকেন, তাহলে সেখান থেকে আপনি বেরোবেন কি করে? আমার মনে হয় কোনটা সত্যি কোনটা মিথ্যে সেই বিচার যদি আপনি না করতে পারেন, আপনার মন যা শুনতে চাইছে আর আশেপাশের লোক যা বলছে তার মধ্যে যদি ফারাক থাকে, তাহলে সবসময় আপনার সেই পথেই হাঁটা উচিত যেটা আমার মা বলতো। আমার মা বলতো সবসময় নিজের মনের কথা শোনা উচিত, কারণ তোমার থেকে ভালো তোমাকে আর কেউ চেনে না। রক্তিমবাবু, আপনার কাছের মানুষরা হয়তো বাধ্য হয়ে আপনার থেকে কিছু কথা আড়াল করছে, কিন্তু এই পৃথিবীতে নিশ্চয়ই এমন কেউ আছে যে চাইলেও আপনাকে কোনোদিনও মিথ্যে বলতে পারবে না। আপনি দরকার পড়লে তার সাথে কথা বলুন। আচ্ছা স্যার, বলছি এবার আমাকে যেতে হবে, আপনি একবার ওই ফাইলগুলো দেখে নেবেন। শিওর। আসি। কাকে বিশ্বাস করব? বনি, মা, এদের কথায় সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছি না। কোথাও কোনো একটা বড় গন্ডগোল আছে, কিন্তু সেটা কি আমি জানবো কি করে? বৌদি ভাই, আসল অপরাধী কে সেটা জানতে হলে কিন্তু আগে খুঁজে বার করতে হবে নম্বরটা কার, যার সাথে আর্যর রোজ কথা হচ্ছে। এই নম্বরটা লাস্ট কোথায় অ্যাক্টিভেটেড হয়েছে সেই এক্স্যাক্ট লোকেশনটা ট্র্যাক করার ব্যবস্থা করবো আজ আমি। আচ্ছা, এটা রাখতে হবে না? রাখো। আচ্ছা চাঁদনি, এই প্রসেসটা কমপ্লিট হলে তারপরেই লোকেশনটা দেখা যাবে, তাই তো? হ্যাঁ। চাঁদনি, মনে হচ্ছে এখানে কেউ একটা... এই আপনি ঋষভ, তুমি এখানে কি? সেই একই প্রশ্ন তো আমিও করতে পারি বৌদি, কিন্তু আগে ওকে আমার হাতটা ছাড়তে বলো। প্রচন্ড ওরে বাবরে, ওরে বাবরে, হাতটা ভেঙে গেল গো। মায়েরই হাতে কি জোর, কি হাত না হাতুড়ি? হ্যাঁ, এই তোমার এখানে কি করছিলে বলো তো? তার আগে তুমি বলো, তুমি এখানে আই পাচ্ছিলে কেন? আরে আমি দেখলাম তুমি আর চাঁদনি কিছু একটা কথা বলতে বলতে এখানে আসছো। আমারও মনে হলো আমি শুনি তোমরা কি বলছো।
তারপর এসে যেটা জানতে পারলাম। কি জানলে? এটাই যে ইংলিশ শেখার নাটকটা এতদিন তুমি ভালোই করছিলে। হ্যাঁ, এই তো একটু আগে শুনতে পেলাম ওই অ্যাক্টিভেটেড, এক্সাক্ট লোকেশন, ট্র্যাক, দিব্যি ইংরেজি বলছো। হ্যাঁ, আরে আমি তো ওই মানে এখানে ওই বৌদি ভাই না ওই ইংলিশ ট্রেনিং দেবার জন্য এনেছিল। আমি ওই ইংলিশটাই আর কি প্র্যাকটিস করছিলাম। তুমি শুধু শুধু ভুল বুঝলে। না চাঁদনি, আর মিথ্যে বলে লাভ নেই। এবার ঋষভের তোমার আসল পরিচয়টা জানা দরকার। আসল পরিচয়? রক্তিমবাবু, আপনার কাছের মানুষরা হয়তো বাধ্য হয়ে আপনার থেকে কিছু কথা আড়াল করছে, কিন্তু এই পৃথিবীতে নিশ্চয়ই এমন কেউ আছে যে চাইলেও আপনাকে কোনোদিনও মিথ্যে বলতে পারবে না। ধৈর্য ধরো রক্তি, অস্থির হও না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে সোমেনদা? আমার তো কিছু মনে পড়ছে না। আমার আর ঋতুজার বিয়ে, ইশুর জন্ম, কিচ্ছু মনে পড়ছে না সোমেনদা, কিচ্ছু না। কি করে একজন বাবা নিজের সন্তানের জন্মের কথা ভুলে যায়? কি করে? নিজেকে সামলাও রক্তিম, প্লিজ নিজেকে সামলাও। শুধু একটা কথা মনে রেখো, কারোর কথা শুনে নিজেকে কারোর কাছে সমর্পণ করে দিও না, কারণ অন্ধবিশ্বাস এবং অন্ধ সমর্পণ দুটোই কারোর উপকার করে না। প্লিজ। ডিএসপি অফিসার চাঁদনি ভৌমিক, কি করছে? না এ মানে আমি তো ভাবতেই পারছি না যে চাঁদনি ঠিকমতো ইংলিশ বলতে পারে না, সমস্ত কাজ গন্ডগোল করে, মানে চায়ের ডিম মিশিয়ে খাইয়ে দেয়, ল্যাপটপের 12টা বাজিয়ে দেয়, সে কিনা পুলিশ, তাও আবার ডিএসপি। কি হচ্ছেটা কি? আস্তে কথা বলুন। এদিকে এসো। দেখো, একটা কথা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও। এই মুহূর্তে চাঁদনির আসল পরিচয়টা আমরা কাউকে জানাতে পারবো না, কারণ চাঁদনি একটা সিক্রেট মিশনে আছে। ও, সিক্রেট মিশন। আচ্ছা, কি সিক্রেট মিশন? আসলে একটা জাল ওষুধের কারবার ধরার জন্যই আমাকে এখানে ট্রান্সফার করা হয়েছিল। তারপর তদন্ত শুরু করে আমি যেটা জানতে পারি, তবে এবার কিন্তু আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। কেউ দেখে ফেললে খুব বড় বিপদ হয়ে যাবে বৌদি ভাই। চিন্তা নেই, কেউ কিচ্ছু জানতে পারবে না, কিন্তু সবার আগে আমাদের এই নাম্বারের লোকেশনটা বের করতে হবে। চাঁদনি, একবার দেখো প্লিজ। এ কি, এই লোকেশনটা তো এখানেই দেখাচ্ছে। তার মানে এই নাম্বারটা আমাদের বাড়িতে আছে। এটা কি করে সম্ভব? এটা যার নম্বর সেই বাড়ির মধ্যে কিভাবে থাকতে পারে? আচ্ছা ঋষভ, তুমি একটা ভার্চুয়াল নাম্বার থেকে কল করতে জানো না, যাতে কেউ না বুঝতে পারে কলটা কে করেছে? তুমি একটা কাজ করো, তুমি এই নাম্বারটায় ফোন করো, আর হ্যাঁ, গলা পাল্টে কথা বলো। ততক্ষণে আমরা দেখছি যে এই কলটা কার কাছে বাজে। ওকে, চল। এইবার কলটা করি।
এই বাড়িতে তো সবাই সবার কাজ করছে, এদিকে ড্রয়িংয়েও ফোন বাজলো না, এদিকে রক্তিমবাবুর ঘরেও ফোন বাজছে না, তাহলে ফোনটা এলো কার কাছে? এখনো কিন্তু একজনের ঘর দেখা বাকি আছে বৌদি ভাই। কি এই নাম্বারে আবার এখন কে কল করছে? তার মানে দিদিভাই এই সব কিছুর সাথে জড়িয়ে?